দেখছেন রাত 10টার খবর। সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে এই মুহূর্তে জানাতে টিসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান, তার সাথে আমরা কথা বলবো। হিরণ খান, নানা ধরনের গুজব আসলে ছড়িয়ে পড়ছে। অনেকে বলছেন যে শাহবাগে বিপুল সংখ্যক মানুষজনের উপস্থিতি দেখা যাচ্ছে, কেউ বলছেন যে সেটি ছাত্রদলের পক্ষ থেকে, কেউ বলছেন ছাত্র শিবিরের পক্ষ থেকে। সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে জানান। আরেকটি বিষয় হচ্ছে যে কেন আসলে ফলাফল আসতে এত বেশি দেরি হচ্ছে সেটিও জানতে চাই। দোলা, আপনি জানেন যে সকাল থেকে যে ভোটের আমেজ, অর্থাৎ রোদ, কখনো ছায়া, কখনো প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, ভোটের যে আমেজ সেটি কিন্তু আসলে আজকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা দেখেছি, এবং 4টার পরেও একই অবস্থা দেখেছি। প্রার্থীদের যে দৌড়ঝাঁপ ভোটের জন্য এবং যারা ভোট দিতে আসছেন তাদের যে আগ্রহ, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতন। এখনও পর্যন্ত কোথাও কোনো নিরাপত্তার বিঘ্ন ঘটে এমন ঘটনা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি, এবং পেশি শক্তির যে ব্যবহার থাকে ভোট কেন্দ্রকে ঘিরে, সেই ব্যবহার কিন্তু আমরা কাউকেই দেখিনি, কোনো প্রার্থী আসলে করেননি। তারা মৌখিকভাবে অভিযোগগুলো করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, এবং তারা যতটুক আচরণবিধি মেনে যতটুকু অভিযোগ করে সেই অভিযোগগুলো কিন্তু তারা করেছেন। এর বাইরে কিন্তু এমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। এবং এখন আমি টিএসসির সামনে রয়েছি। আমি একটু আগে শাহবাগে গিয়েছিলাম, পলাশীতে গিয়েছিলাম, যে এলাকাগুলোতে আসলে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনকে ঘিরে, সেই এলাকাগুলো ঘুরেছি এবং সেখানে দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবি, তারা কিন্তু আসলে তারা নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে পুরো এলাকাটি। এবং যেটি আপনি জিজ্ঞাসা করলেন যে শাহবাগ সহ বিভিন্ন যেই চেকপোস্টগুলো রয়েছে সেখানে উৎসুক জনতার ভিড়, যারা অবস্থান করছেন তারা কিন্তু, আপনি জানেন যে শুধু আমরা যারা সংবাদকর্মীরা এখানে সংবাদ সংগ্রহ করছি, তাদের কাছেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, দেশের বিভিন্ন জায়গা থেকে। কারণ ডাকসুর এই নির্বাচনকে ঘিরে সবার মধ্যে, দেশবাসীর মধ্যে একটা বলা যেতে পারে আগ্রহ রয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে অনেকে বিভিন্ন জায়গায় যে চেকপোস্টগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জানেন অনেক এলাকা রয়েছে, যেমন পলাশী, নিউ মার্কেট, শাহবাগের আশপাশে বেলি রোড, এই এলাকার যারা উৎসুক মানুষ রয়েছেন এই নির্বাচনকে ঘিরে, যারা তথ্য নিতে চান, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যারা, আপনি জানেন যে দুটি বড় দল তাদের প্রার্থী রয়েছে, স্বাভাবিক তারা সেই জায়গাটি তথ্য নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখনও পর্যন্ত বহিরাগত যারা বলা হয়ে থাকে, সেই বহিরাগতরা কিন্তু প্রবেশ করেননি, কারণ নিরাপত্তার বেষ্টনী এমনভাবে তৈরি করা হয়েছে। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, বিএনসিসির সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন এই পুরো ক্যাম্পাসটি। এই ছিল এখান থেকে সর্বশেষ। আরেক সহকর্মী কাজী ফয়সালকে দেখতে পাচ্ছি, তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে নিশ্চয়ই রয়েছেন। ফয়সাল, 8টি কেন্দ্রের মধ্যে এখনো তো আনুষ্ঠানিকভাবে কোনো কেন্দ্রের ফলাফল আমরা জানতে পারিনি। আপনি যে কেন্দ্রে রয়েছেন কি অবস্থা দেখছেন? জি, একই তথ্য আমাদের কাছেও রয়েছে। আসলে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কিন্তু ফলাফল প্রকাশ হয়নি। এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ভোট কাউন্টিং হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমার পেছনে স্ক্রিন আছে এবং স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে ভোটগুলি কাউন্ট করা হচ্ছে। এরপরে মূলত চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু একই অবস্থা, প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত এই ভোট কাউন্ট করা হচ্ছে। পরবর্তী আসলে এটি বলা যায় আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে আমাদের কাছে কিন্তু রয়েছে। মধ্যরাতও হয়ে যেতে পারে এই ভোট গণনা শেষ হতে। এবং এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটেনি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছেন প্রার্থী, তাদের কিছু নেতাকর্মী কিন্তু স্লোগান দিয়েছেন এবং তারা বলছেন ভোট কারচুপি করতে দেওয়া হবে না এবং কারচুপি হলে সেটি মেনে নেওয়া হবে না। এবং বিভিন্ন মহল থেকে কিন্তু বলা হচ্ছে যে প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও তারা আনছেন এবং বলছেন যে নানানভাবে কারচুপি করা হচ্ছে, এই ধরনের কিন্তু অভিযোগ তারা করছেন। তবে এই গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে, নিরাপত্তা চাদরে রয়েছে এবং প্রত্যেকটি প্রবেশ পথে কিন্তু নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি বিভিন্ন বিএনসিসি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। এবং আসলে
এখন পর্যন্ত এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা সেটিও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিছুক্ষণ আগে কিন্তু মধুর ক্যান্টিনে বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন বিপি প্রার্থী তিনিও কথা বলেছেন এবং তারাও বলছেন যে ভোট কারচুপির কোনো সুযোগ তারা মেনে নেবেন না এবং সুযোগ দেওয়া হবে না। অসংখ্য এই ছিল ধন্যবাদ আমার আপনাকে কাছে ফয়সাল। এখানে